আগেকার দিনের মায়েরা যেমন হতো ভার্সেস এখনকার দিনের মায়েরা যেমন হয়। আয় পাখি আয়। দিদিমণি, হ্যাঁ বলুন। দিদিমণি, এই যে আমার মেয়ে, ওকে আপনি পড়াবেন। আচ্ছা, নাম কি তোমার? দিদিমণি, আমার নাম পাখি দাস। দিদিমণি, ও না একটু কম বোঝে, একটু মাথা মোটা আছে, একটু ভালো করে পড়িয়ে পড়িয়ে বোঝাতে হয় ওকে, বুঝলেন তো? না হলে তো ওর মাথায় কিচ্ছুই ঢোকে না। এর জন্যই দিদিমণি ওকে আপনার কাছে নিয়ে এসেছি। শুনলাম আপনার খুব নামডাক, আপনি নাকি খুব ভালো পড়ান। দেখুন বৌদি, আমি তো পুরোটাই চেষ্টা করব যেন আপনার মেয়ে ভালোভাবে পড়াশোনা করে। দিদিমণি, আপনাকেই কিন্তু সবটা দেখে শুনে নিতে হবে। আমি আর ওর বাবা কিন্তু মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা পড়াশোনা সেভাবে কিছুই বুঝি না। আপনাকেই ওকে গড়ে পিঠে মানুষ করে নিতে হবে। আপনি চিন্তা করবেন না বৌদি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। আচ্ছা, তোমার কোন কোন বিষয় বুঝতে সমস্যা হয় শুনি? দিদিমণি, ওই একটু অঙ্কটা কম বুঝি। বুঝলেন তো বৌদি, যা বুঝলাম ওকে অঙ্কটা ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ দিদিমণি, আপনি একটু দেখে শুনে নেবেন। আর হ্যাঁ, ও যদি পড়া ভালো করে না করে ওকে কিন্তু আমি খুব মারবো। আমি কিন্তু ভীষণ রাগী। ও মা, দিদিমণি তো মারবে বলছে। এই মারবে না কি করবে? তুই পড়া না পারলে দিদিমণি তোকে মারবে না পুজো দেবে? শোন, দিদিমণিরা খারাপের জন্য মারে না, দিদিমণিরা ভালোর জন্য মারে, যেন তুই পড়াশোনা শিখে মানুষের মতো মানুষ হতে পারিস। দিদিমণি, আমি আপনাকে বলছি আপনি ওকে মারবেন। এমনিতেও গাধা, না মারলে ওর মাথায় কিছুই ঢুকবে না। হ্যাঁ বৌদি, আমি তো আমার তরফ থেকে সব দিক দিয়েই চেষ্টা করব। তারপরে ও যদি পড়া কামাই করে, পড়তে না আসে, আমার কিছু করার নেই। না না দিদিমণি, ও যদি একদিন পড়া কামাই করে, ওকে আপনি মেরে ওর পিঠে ছাল তুলে নেবেন। দরকার হলে আপনি আমায় খবর দেবেন, তারপর ওর কি ব্যবস্থা করতে হয় আমি করব। কিরে, পড়তে আসবি তো নাকি পড়া কামাই করবি? হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি রোজ পড়তে আসবো, একদিনও পড়া কামাই করব না। কথাটা যেন মনে থাকে। দিদিমণি, বলছিলাম মাইনে কি কিরকম একটু যদি বলতেন। দেখুন, মাইনে তো আপনি মাসে 250 টাকা দেবেন আর আমি সপ্তাহে 7 দিন পড়াবো। দিদিমণি, বুঝতেই তো পারছেন গরিব খেটে খাওয়া মানুষ আমরা, দিন আনি দিন খাই, একটু যদি মাইনেটা কমাতেন। আচ্ছা, তাহলে 150 করে নেবেন। দেখুন বৌদি, আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু 150 টাকা খুবই কম হয়ে যাচ্ছে, আপনি আমাকে 200 টাকা দেবেন। আচ্ছা দিদিমণি, ঠিক আছে ঠিক আছে, আপনি দেখবেন এই গাধাটা যেন একটু মানুষ হয়। হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনি সেই নিয়ে চিন্তা করবেন না, ওকে আপনি কালকে সময় মতো পড়তে পাঠিয়ে দেবেন। আচ্ছা দিদিমণি, ঠিক আছে, আজকে তাহলে আসি। এখনকার দিনের মায়েরা। হ্যালো ম্যাডাম। হ্যালো, এই যে আমার মেয়ে ডায়না, ওই আপনার কাছে পড়বে। ও আচ্ছা আচ্ছা। হ্যালো ম্যাম। হাই ডায়না। আমি আমার মেয়ের কথা কি আর বলবো, বলতে গেলে ও সব সাবজেক্টেই ভালো নাম্বার নিয়ে আসে, কিন্তু বেঙ্গলি আর ম্যাথটাই ও একটু উইক আছে, ওটা আপনি একটু ভালো করে দেখবেন। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু পড়া না পারলে মারি। মম, ম্যাম তো বলছে পড়া না পারলে আমাকে মারবে। নো নো ডায়না বেবি, তুমি কেঁদো না, আমি ম্যামকে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। ম্যাডাম, আমার ডায়না বেবি যদি পড়া না পারে, আপনি কিন্তু ওকে একদমই মারবেন না আর বকবেনও না, ওকে একটু পড়াটা বুঝিয়ে দেবেন। ওকে ওকে। ও যদি পড়াটা বুঝতে না পারে, দরকার হলে আপনি পড়াটা ওকে 10 বার বোঝাবেন, তা না হলে 20 বার বোঝাবেন, কিন্তু ওকে একদমই বকবেন না। আমরা কিন্তু ওকে একদমই বকি না। ওকে না একটু বকলেই ও খুব কান্নাকাটি করে, আর ওর চোখের জল আমরা একদমই সহ্য করতে পারি না। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম, আমি ওকে একদমই বকবো না। কথাটা একটু মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, আপনি ওকে কালকে পাঠিয়ে দেবেন, আর আমি কিন্তু সপ্তাহে 2 দিন পড়াই, আর মান্থলি ফিস হচ্ছে 4000 টাকা। ওকে ম্যাডাম, নো প্রবলেম, আপনি ওসব নিয়ে একদম চিন্তাই করবেন না, আপনি মান্থলি আপনার মাইনেটা ঠিক পেয়ে যাবেন। ওকে ওকে ওকে, এখন আসি। বাই ম্যাম। বাই।